আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহ। সকলকে আমার ইউটিউব চ্যানেল লাইট অফ ইসলামে স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় রোজার পুরস্কার, রোজার ফজিলত এবং কিভাবে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের এক আয়াতের মধ্যে বলতেছেন, সূরা বাকারার 183 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হলো। শুধু কি রোজা তোমাদের উপরেই ফরজ ছিল? আল্লাহ বলতেছেন, না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকমভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপরও রোজা ফরজ করা ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের অন্য এক জায়গায় বলতেছেন, সূরা আল জুমারের 10 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, অর্থাৎ নিশ্চয় ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই, বেহিসাব, অগণিত। কি পরিমাণ দেবে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এ মর্মে রোজার পুরস্কার সম্পর্কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الله تعالى كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به। মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, বনি আদমের, আদম সন্তানের প্রত্যেকটা আমল সে তার নিজের জন্যই করে, ইল্লা সিয়াম, রোজা ব্যতীত। রোজা শুধু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলতেছে, বান্দা বনি আদম রোজা শুধু আমার জন্যই রাখে এবং এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। তো আমরা যদি রোজা রাখি তাকওয়া অর্জন করে আল্লাহর ভয় নিয়ে, তো রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দিবেন। কি পরিমাণ দেবেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। অন্য এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله باعد الله وجهه عن النار 70 خريقا। মুসলিম শরীফের 1153 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 খরিকা, 70 বছরের রাস্তা দূরত্ব করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার ব্যাপারে অন্য এক জায়গায় বলতেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। বুখারী শরীফের 1896 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, অবশ্যই ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে এমন একটা দরজা আছে, ইউকালু লাহুর রায়্যান, যেই দরজাকে রায়্যান দরজা বলা হয়, অতি সম্মানী দরজা। ইয়াদখুলু মিনহু আস-সাইমুন, যেই দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদারেরাই প্রবেশ করবে। ইয়াউমাল কিয়ামাহ,
কিয়ামতের দিন এই সম্মানী দরজা দিয়ে যারা রোজা রাখছে এদেরকে এই দরজা দিয়ে প্রবেশ করানো হবে। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করা। এমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পথে সংগ্রহ করো আর সর্বোত্তম পথে হলো তাকওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর অনুগত্য করার তৌফিক দান করুক, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ শেখা তৌফিক দান করুক, কুরআন ও হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।